সর্বোচ্চ যে আদালত আমাদের, সেই আদালত বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন সংক্রান্ত যে হাইকোর্টের একটি রায় ছিল, সেই রায়টি রিভিউ পিটিশন, আপিল, যে রিভিউ না সরি এটা আপিল ছিল, সিভিল আপিল শুনানি হয়েছে। সে প্রেক্ষিতে মহামান্য আদালত একটি রায় দিয়েছে। সে রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধন রেস্টোর করা এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া, অর্থাৎ 13 সালে যে রায়টা হাইকোর্ট দিয়েছিল এটা বাতিল করেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এবং নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে জামাতের নিবন্ধন এবং তার প্রাসঙ্গিক যত বিষয় আছে সব কিছু পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া। অর্থাৎ বাংলাদেশ জামাত ইসলামী 13 সালের রায়ের পূর্বে যেভাবে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ছিল, বিগত ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে সেটা কেড়ে নিয়েছিল, আমরা সে অধিকারটা পেয়েছি। এই আদেশের মধ্য দিয়ে আদালত এখানে ন্যায় বিচারের পরিচয় দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং নির্বাচন কমিশনকে যেটা আদেশ দিয়েছে, সেই কারণে আমরা দলের পক্ষ থেকে আমরা 6 জন, আমি হামিদুর রহমান আজাদ, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট হাসান মাহমুদ জুবায়ের, প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন, আমাদের নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কর্মপরিষদীয় অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, এবং আমাদের যিনি এঙ্গেজ লয়ার ছিলেন এবং তিনি জামায়াত ইসলামীর ঢাকা সিটির মজলিস শুরার মেম্বার অ্যাডভোকেট শিশির মনির, আমরা এই 6 জন এসেছিলাম। ইলেকশন কমিশনের চিফ ইলেকশন কমিশনারের নেতৃত্বে ফুল কমিশনের সাথে আমাদের মিটিং হয়েছে। সিনিয়র সচিবও সেখানে ছিলেন এবং ল ডিপার্টমেন্টের যিনি দায়িত্বপ্রাপ্ত উনিও ছিলেন। এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে, সেটার উপরে ডিসকাশন হয়েছে। সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসিডিউর যতটুকু সময় লাগে ভেরি আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন এবং আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং এটা বিলম্ব না করে দ্রুত যাতে কার্যকর করে। দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে। এটার সাথে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত। তার চাইতে বড় কথা হচ্ছে আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, এটা আমাদের রাইট। এই রাইটটাই আমরা পেতে চাই। আমরা ইলেকশন কমিশন সেটা করবেন এই আস্থা রেখেই আমাদের আলোচনা শেষ করেছি।